তো গাইস দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। মাছ দিয়ে আমি তরকারিটাকে খুব ভালোভাবে রান্না করে নিছি। আর এই কচুর গাঠি বা কচুর মুখি খেতে কিন্তু সব কিছু দিয়েই ভালো লাগে, আর যে কোনো মাছ দিয়ে ভালো লাগে। শুধু আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস এখানে আমি করলা আর আলু ভাজি করে নিচ্ছি, তো ভিডিওটি দেখতে থাকো। তো তরকারি রান্না করার জন্য এখানে আমি পোয়া মাছ ভেজে নিচ্ছি, আর এখানে আমি কচুর মুখি এবং আর কি গাটি যেটা বলে সেটাকে আমি সিদ্ধ করে নিছি। তো গাইস তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলাটা কষায় নিছি, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এখানে আমি দিয়ে দিছি সিদ্ধ করে রাখা কচুর মুখি। তো কচুর মুখিটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব আর কষিয়ে নেব। তো গাইস দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। মাছ দিয়ে আমি তরকারিটাকে খুব ভালোভাবে রান্না করে নিছি। আর এই কচুর গাঠি বা কচুর মুখি খেতে কিন্তু সব কিছু দিয়েই ভালো লাগে, আর যে কোনো মাছ দিয়ে ভালো লাগে, শুধু ইলিশ মাছ না। তো এই কচুর মুখিটা তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।